২৯ লক্ষ টাকা গায়ে পঞ্চায়েতের অ্যাকাউন্ট থেকে। তো পশ্চিমবঙ্গ নিশ্চয়ই। হ্যাঁ, दीदी আসেন এখানে, ওখানে मोदी है तो मुमकिन है, এখানে दीदी है तो और भी मुमकिन है, उससे मोदी से ज़्यादा मुमकिन हो सकते हैं। এখানে এটাই হবে, চুরি করো, লুট করো, খাও। আবার তারপর আবার জ্ঞান শুনতে হবে আমাদেরকে, কি নাকি মায়ের মাংস খাবে যদি চুরি করে থাকে। আমরা এই কথা বলছি না যে নিয়োগে চুরি করেছো কিনা, আমরা বলছি তোমার 17টা হোটেল হয়েছে কিনা খোঁজ নিয়ে দেখো। ২৯ লক্ষ টাকা গায়ে পঞ্চায়েতের অ্যাকাউন্ট থেকে। তো পশ্চিমবঙ্গ নিশ্চয়ই। হ্যাঁ, दीदी আসেন এখানে, ওখানে मोदी है तो मुमकिन है, এখানে दीदी है तो और भी मुमकिन है, उससे मोदी से ज़्यादा मुमकिन हो सकते हैं। এখানে এটাই হবে, চুরি করো, লুট করো, খাও। আবার তারপর আবার জ্ঞান শুনতে হবে আমাদেরকে, কি নাকি মায়ের মাংস খাবে যদি চুরি করে থাকে। আমরা এই কথা বলছি না যে নিয়োগে চুরি করেছো কিনা, আমরা বলছি তোমার 17টা হোটেল হয়েছে কিনা খোঁজ নিয়ে দেখো। আমরা বলছি নবীন প্রবীণের যে লড়াই, সে লড়াইয়ের স্ক্রিপ্ট তৈরি হচ্ছে বিজেপির দপ্তর থেকে। যেদিন থেকে খোকাবাবু দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিল, মনে করে দেখুন 9 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তার পরের দিন থেকে পাল্টি খেয়েছে খোকাবাবু, কংগ্রেসের বিরোধিতা শুরু করেছে। আগামী দিনে অবাক হবেন না, এই খোকাবাবু যদি বিজেপির প্রজেক্টেড চিফ মিনিস্টারের মুখ হয় বাংলায়, অবাক হবেন না, অ্যাডভান্স বলে রাখছি। তাই ইডি সিবিআই খোকাবাবুর প্রতি চুপ, চুপ মানে চুপ। নবীন প্রবীণের যে লড়াইয়ের গল্প দেখছেন আপনারা, এটা বিজেপির তৈরি স্ক্রিপ্ট অনুযায়ী বাংলায় চলছে। গোটা দেশব্যাপী রেশন ধর্মঘট চলছে এবং ডিলাররা কোথাও মালপত্র দিচ্ছে না, এই আজ থেকে সেটা শুরু হয়েছে। খুব ভয়ঙ্কর ব্যাপার হবে। সরকারের দেখা উচিত এটা, রেশন ডিলারদের সাথে আলোচনায় বসুক। রেশন ডিলাররা এখানে নাই, গ্রামগঞ্জের দূরবর্তী এলাকাতে তারাই মানুষের খাদ্য সরবরাহ করে, তাদের বড় দায়িত্ব। এই রেশন ডিলারদের একটা অংশকে ব্যবহার করেই তো চাল গম লুট হয়েছে বাংলায়। আগেও বলেছি আমি কথা, আটাত্তর রেশন ডিলারদের একটা অংশ, ডিস্ট্রিবিউটার, মন্ত্রী, খাদ্যমন্ত্রী সব মিলে লুট হয়েছে। অপরাধীদের ধরা হোক, কিন্তু রেশন ডিলারদের আরো অনেক সমস্যা আছে। সেই সব সমস্যা তো ন্যায্য সমস্যা। দুয়ারে রেশনের নামে রেশন ব্যবস্থাটাকে এই জায়গায় নিয়ে গেছে কে? মানুষ তো রেশন দোকানে যেতে অভ্যস্ত ছিল, মানুষকেও বলেনি আমার দুয়ারে রেশন নিয়ে এসো। দুয়ারে রেশন আনা মানে যেদিন দুয়ারে রেশন যাবে সেদিন রেশন তুলতে হবে। আগে মানুষ যেদিন মনে করতো সকাল বিকাল রাত তার নিজের সুবিধা মতো রেশন দোকানে যেতে পারত। গোটা ব্যবস্থাটাকে দুর্বল করে দেওয়া হয়েছে রেশন ব্যবস্থা। এই রেশন ব্যবস্থা ভারতবর্ষের কংগ্রেস পার্টি ইন্দিরা গান্ধীর নেতৃত্বে সারা ভারতবর্ষ জুড়ে চালু করেছিল 60-এর দশকে। মনে করে দেখুন, ওটা রেশন ব্যবস্থাটা ভেঙে পড়েছে আজকে। ক্ষমতায় না থাকলে, ক্ষমতা থেকে চলে গেলে রাজ্য ছাগলের 3 সন্তান হয়ে যাবে, রাজ্যের 3 নম্বর সন্তান হয়ে যাবে রাজ্য। দেখুন, আমরা কাউন্টার আর কি করব, তাদের দলের মধ্যে থেকেই সুদীপ বাবুর কথার কাউন্টার হচ্ছে। রাজ্য সম্পর্কে এরকম বলা যায়? দেখুন, কি বলা যায় না বলা, এগুলো তৃণমূলের কাছে বলে লাভ নাই। সুদীপ বাবু যেটা বলছেন তার দলের মধ্যে তার প্রতি বিরোধিতা হচ্ছে, এক। 2 নম্বর কথা হচ্ছে যে এ রাজ্যের একটা ঘটনায় কেউ মুখ্যমন্ত্রী হয়ে গেছে। এই রাজ্যে কি আরো মুখ্যমন্ত্রী ছিল না? বলুন তো দেখি, স্বাধীনতার পর যখন লক্ষ লক্ষ উদ্বাস্তুদের স্রোত এ বাংলায়, শিল্প নেই, রুটি নেই, রুজি নেই, খাবার নেই, কে বাঁচিয়েছিল বাংলাকে? বিধানচন্দ্র রায়। একটা দুর্গাপুর শিল্পনগরী করেছিল, কল্যাণী, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, সল্টলেকের মতন সিটি। কাদের অবদান? হলদিয়ার ভাবনা, সব বিধানচন্দ্র রায়ের অবদান। তখন দেশের ব্যাংক কোনো লোন দিত না, সেদিন দেশে কোনো বেসরকারি পুঁজিপতি ছিল না। আজকে আমাদের দিদি আদানি আম্বানির পায়ে পড়েও কোনো শিল্প আনতে পারছে না। সেদিন বিধানচন্দ্র রায় উদ্বাস্তু বাঙালিদেরকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বসবাসের ব্যবস্থা করে তাদের আজকে বাঁচার এবং উন্নতি করার ব্যবস্থা করে দিয়েছিলেন, অথচ হাতে কিছু ছিল না।
দিদির মতো নাটক করেননি তিনি, তাই আমাদের নাট্যকার চিফ মিনিস্টার চাই না। আমরা চাই মানুষের জন্য দরদ দিয়ে, ভাবনা দিয়ে, ভালোবেসে সেবা করার মুখ্যমন্ত্রী। এখানে চামচাবাজির প্রতিযোগিতা চলছে। দিদির দলের পুরনোরা কে কত বড় দিদির দাসত্বগিরি করতে পারে তার প্রতিযোগিতা চলছে। তাই সিনিয়রদের এক ধরনের বাতেলা, জুনিয়র খোকাবাবুর দলের আরেক ধরনের বাতেলা, নবীন প্রবীণ, গোটা তৃণমূল দল এক পচা সয়াবিন। তৃণমূল দলের ভবিষ্যৎ বাংলার মানুষ দেখতে পাচ্ছে। আজকে আছে, কালকে থাকবে না। কালের নিয়মে তৃণমূল এ বাংলায় তার ইনিংস সমাপ্তি করবে। প্রতিষ্ঠা দিবসের দিনও দেখা গেছে মঞ্চ থেকে সুব্রত বক্সী ক্রীড়াদাকে আক্রমণ করেছেন কুণাল ঘোষ। অন্যদিকে অর্জুন সিং এবং সোমনাথ শ্যামের গন্ডগোল চলছেই। জেলাতেও এক নেতা আর এক নেতা। আমি তো আগেই আপনাদেরকে খুব স্পষ্ট করে বলেছিলাম, তৃণমূল দলের অন্তর্দ্বন্দ্বের দীর্ণ, দুর্নীতিতে আচ্ছন্ন, একটা রাজনৈতিক দল তার দেহে আজ দুর্নীতির ক্যান্সার। সেই ক্যান্সারে আক্রান্ত তৃণমূলের জন্য বাঁচার কোনো অ্যান্সার নেই। তৃণমূল এ বাংলায় গান কেস। দ্য ডেজ অফ তৃণমূল পার্টিজ আর নাম্বার্ড। তৃণমূল পার্টির বাঁচার দিন শেষ হয়ে গেছে। তাই তৃণমূল পার্টির পতন দ্রুত গতিতে শুরু হয়ে গেছে। 29 লক্ষ টাকা গায়ে পঞ্চায়েতের অ্যাকাউন্ট থেকে। পশ্চিমবঙ্গ নিশ্চয়ই। হ্যাঁ, दीदी आशे एखे ओखाने मोदी है तो मुमकिन है, एखाने दीदी है तो और भी मुमकिन है, उससे मोदी से ज़्यादा मुमकिन हो सकते हैं। एखाने एटाई होबे, चुरी करो लुट करो खाओ, आबार तारपर आबार ज्ञान सुनते होबे आमादेरके कि नाकि मायेर मांस खाबे यदि चुरी करे थाके। आमरा एई कथा बोलछि ना जे नियोगे चुरी करेछो किना, आमरा बोलछि तोमार 17टा होटेल हयेछे किना खोज निये देखो। आमरा बोलछि नवीन प्रवीणेर जे लड़ाई से लड़ाई स्क्रिप्ट तैरी होच्छे बीजेपी दफ्तर थेके। जेदिन थेके खोका बाबू दिल्लीते इडिर दफ्तरे हाजिरा दिয়েছিল মনে করে দেখুন 9 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তার পরের দিন থেকে পাল্টি খেয়েছে খোকা বাবু, কংগ্রেসের বিরোধিতা শুরু করেছে। আগামী দিনে অবাক হবেন না এই খোকা বাবু যদি বিজেপির প্রজেক্টেড চিফ মিনিস্টারের মুখ হয় বাংলায়, অবাক হবেন না, অ্যাডভান্স বলে রাখছি। তাই ইডি সিবিআই খোকা বাবুর প্রতি চুপ, চুপ মানে চুপ। নবীন প্রবীণের যে লড়াইয়ের গল্প দেখছেন আপনারা, এটা বিজেপির তৈরি স্ক্রিপ্ট অনুযায়ী বাংলায় চলছে।